পথে গেল শ্যামর যে মোর করেছে প্রাণ সব লাগে উচাটন চাঁদ মুখ দেখিলে চাঁদ মুখ দেখিলে জুড়া। হরি বল হরি বল হরিমা। ওই যে বিধাতা সবার উপরে বসে আছে তার সিংহাসনে, জগৎ সৃজন করেছে বটে, কিন্তু যোগ্য সৃজনই বিধাতা জানে। ও যদি যোগ্য সৃজন জানবে তাহলে যার হৃদয়ে দিল এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ প্রীতি, তাকে কিনা কৃষ্ণ বাদিনীর ঘরে বসতে দিল। যার অন্তর কৃষ্ণ, যার বাহিরে কৃষ্ণ, যার শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণগত প্রাণ যার, সে কিনা বসতি করলো কৃষ্ণ বাদিনীর ঘরে। এমনই বাদিনীর ঘরে বসত আমার। কৃষ্ণ ভজন তো দূরের কথা, কৃষ্ণ বর্ণের ওই নীল শাড়িখানাও আমার পরতে মানা। কৃষ্ণ রূপ মনে পড়বে বলে নীল মেঘের পানে চাইতে মানা, নীল যমুনায় জল আনতে যেতে মানা। সারাদিন ধরে যে অফিসার এসি রুমের মধ্যে বসে তার চাকরি করে, এই দুপুর বেলা, এই গরমের মধ্যে দুপুর বেলা ওই কাঠ ফাটা রোদ্রে যখন কোনো চাষি ভাই মাঠে চাষ করে, তার ঘাম ঝরানোর যে কষ্টটা ওই এসি ঘরে বসে থাকা অফিসার কি বুঝবে বাবা? যা গরম পড়েছে, এই গরমের মধ্যে প্রখর রোদের তাপে যে চাষি ভাই সারাদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করছে, ওই চাষি ভাইয়ের কষ্টটা ওই অফিসার ততক্ষণ বুঝবে না যতক্ষণ পর্যন্ত ওই এসি রুমের মধ্যে বসে বসে সে কাজ করে। এসি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে 2 ঘন্টা যদি রোদ্রে দাঁড়ায় তাহলে বুঝতে পারবে কাঠ ফাটা রোদ্রে একজন চাষির কতটা কষ্ট হয়। তাই বুড়িমা সবার উপরে পদ্ম ফুলের উপর যে বসে আছে, ও তো জানে না এই রাধারানীর অন্তরের কত জ্বালা, কত ব্যথা। এই বেদনা যদি বুঝতে হয় তাহলে ওকে আগে নেমে আসতে হবে বৃন্দাবনে, কৃষ্ণ বাদিনীর ঘরে করতে হবে বসো, তবে তো বুঝবে কৃষ্ণ বলে রাধার কত জ্বালা, কত বেদনা। আমরা সবাই রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলি। দেখবেন আমরা মাইকে কত সুন্দর হাতে তালি দিয়ে গান করি না? কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কি বাবা শুনেছেন না? কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কৃষ্ণ যদি পরের বাড়ির বউকে নিয়ে রাসলীলা করতে পারেন, তাহলে আমি কেন পাশের বাড়ির বউদের সঙ্গে একটু ভালোবাসা করতে পারি না? আজকালকার কৃষ্ণরা অনেকে বলে, শুনেছি তো তাই বলছি। সনাতন ধর্মাবলম্বী হিন্দু আমরা, নিজের জাতের নিজের ধর্মের নিন্দা অবলীলায় করতে আমাদের আজকে একটুও বাধে না। দোল পূর্ণিমার দিন চলে যাবেন শ্রীধাম নবদ্বীপে, দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে হরে কৃষ্ণ হরি বল বলে মাটিতে তারা গড়াগড়ি দিয়ে কাঁদছে। সেই দোল পূর্ণিমার দিন আমি আমার বাড়ির ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না যে বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও, বলেছি মা? অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা কিন্তু আমাদের ভুল হয় না। আজকাল ভুল হয়।
25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দেখবেন দামি দামি কেকের বাক্স ঘরে ভর্তি হয়ে যায়। আমি কিন্তু অন্য ধর্মের সমালোচনা করার জন্য কথাটা বললাম না, বলার উদ্দেশ্য হলো এইটাই, অন্য ধর্মকে আমরা অবশ্যই সম্মান করব, অবশ্যই ভালোবাসবো, তা বলে এটা নয় অন্য ধর্মকে সম্মান করতে গিয়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে। জানতে হবে, আমরা জানি না কৃষ্ণকে রাধারানীকে, অথচ মন্তব্যটা আমরা কত সুন্দর করতে পারি। একটা মানুষের দেহ তৈরি হয় কিছুটা রক্ত, কিছুটা মাংস, কিছুটা হাড়। মানুষের দেহ যেমন এই তিনটে জিনিস দিয়ে তৈরি হয়, তেমন আমার ভগবানেরও দেহ তিনটে জিনিস দিয়ে তৈরি, তবে সেটা রক্ত মাংস হাড় নয়। ভগবানের দেহটা তৈরি হয়েছে সেটাও তিনটে জিনিস, আর সেই তিনটে জিনিস হলো সৎ, চিৎ, আনন্দ। আর সেই সৎ, চিৎ, আনন্দের মধ্যে আনন্দ অংশটা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। পরের বাড়ির স্ত্রীকে নিয়ে নয়, নিজেরই দেহের তিনটে অংশের একটি অংশ দিয়ে ভগবান লীলা করেছিলেন বৃন্দাবনে। জানতে হবে, আমাদের বুঝতে হবে। মহাপ্রভু কাদের? ওই আমেরিকানবাসীদের, ফরেনারদের, ওই লন্ডনবাসীদের? আমাদের সম্পদ, আমাদের বাংলার সম্পদ, আমাদের প্রাণের প্রাণ। অথচ কষ্ট দুঃখটা কোথায় জানো মায়েরা? সূর্য উঠলো আমাদের ঘরে, আর সেই সূর্যের আলোয় বিদেশিদের ঘুম ভেঙে গেল, আমরা এখনো মায়া ঘুমে অচেতন হয়ে রইলাম। বিদেশ থেকে এসে তারা পড়ছে লাল পেড়ে সাদা শাড়ি, তারা পড়ছে কপালে তিলক, তারা পড়ছে গেরুয়া বসন, অথচ আমরা গলায় তুলসীর মালা পড়তে লজ্জা পাই, ধুতি পড়তে লজ্জা পাই, পাঞ্জাবি পড়তে লজ্জা পাই, শাড়ি পরতে ভালোবাসি না। একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে সেগুলো আমাদের তত বেশি ভালো লাগে। পাশ্চাত্য শিক্ষা অনুকরণ করছি আমরা, খুব ভালো, তা বলে নিজের শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে না, নিজের শিক্ষাটাকে ধরে রাখতে হবে। এই তো কদিন আগে আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন, 8 বছরের একটা ছোট্ট ছেলে, বেশি দিনের না, বেশি দিন আগের ঘটনা নয়, এই কদিন আগের ঘটনা। আমরা অনেকে বলি না কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এই বয়সে এখনো সব আমরা শুনে কি করব, আর একটু বয়স হোক তারপর তো যাবি। হ্যাঁ, এখন কীর্তন শুনে কি হবে? একটা 8 বছরের ছোট্ট ছেলে, নাম তার ভাগবত দাস ব্রহ্মচারী। একটা রিয়েলিটি শো হচ্ছিল হিন্দি টেলিভিশন চ্যানেলে, সেখানে আমাদের সারা বাংলার বিখ্যাত গায়িকা, সারা ভারতের বিখ্যাত গায়িকা নেহা কক্কর, তিনি তাকে হ্যালো বলে সম্বোধন করেছিলেন, তাই তো? ছোট্ট বাচ্চাটা কি বলেছিল? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হরি বল, হরি বল। কত সুন্দর শিক্ষা দিল একটা ছোট্ট বাচ্চা। কেন এই শিক্ষাটা দিল? কেননা ভেবে দেখতে হবে তার যে পরিবারটা সেটা হলো ভক্ত পরিবার। কৃষ্ণ ভক্ত সন্তান তখনই হবে বাবা মা যার ভক্তিমতী, তাই না? ভক্ত ধ্রুব ধ্রুব হলেন কেন? প্রহ্লাদ প্রহ্লাদ হলেন কেন? মা ছিল তার ভক্তিমতী, তবে তো আজকে তারা ভক্ত। আমাদের জানতে হবে। পুরাকালে অভিমন্যু ঋষি নারায়ণের তপস্যা করেছিল। ভক্তবৎসল নারায়ণ দর্শন দিয়ে বলেছিলেন, বলো অভিমন্যু কি চাও? অভিমন্যু ঋষি বলেছিলেন, হে নারায়ণ, দিতে যদি হয় স্বর্গ লক্ষ্মীকে তুমি আমার ঘরণী রূপে পাইয়া। লক্ষ্মী দেবীকে যেন আমি আমার ঘরণী রূপে পাই।
ভগবান বললেন, অভিমন্যু তুমি যা চাইছো একটু ভেবে চিনতে চাইছো তো? সর্বলক্ষ্মী যার শক্তিতে নারায়ণ আমি শক্তিমান, সেই লক্ষ্মীকে কি আমি কাউকে দিতে পারি? তুমি অন্য কিছু চাও, তুমি রাজা হতে চাও, জমিদার হতে চাও, স্বর্গ সুখ চাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। অভিমন্যু বলে, না ঠাকুর, আমি লক্ষ্মী দেবীকে আমার ঘরে রূপে চাই। ভগবান চলে গেলেন, 3 বার কঠোর তপস্যা করলেন, আর এতটাই কঠোর তপস্যা করলেন ভক্ত বৎসল ভগবান দেখা দিতে বাধ্য হলেন। প্রভু আমি বারে বারে যা চেয়েছি আজকেও তাই চাই। ভগবান বললেন, অভিমন্যু আমার লক্ষ্মী তুমি পাবে বটে, তবে কেমন ভাবে পাবে জানো? আগত জন্মে তোমার জন্মগ্রহণ হবে আয়ান ঘোষ রূপে জটিলা ভবনে। সেই দিন তুমি কিন্তু নপুংসক হয়ে জন্ম নেবে। অভিমন্যু বলে, দয়া ভাই আমার পুরুষত্ব চাই না, আমি লক্ষ্মী ঘরে চাই, আর লক্ষ্মী যদি ঘরে পাই নারায়ণকেও একদিন করুণা করে আসতেই হবে আমার ঘরে। ভগবান বলেন, অভিমন্যু আমার লক্ষ্মী তুমি পাবে বটে, সেই যুগে তুমি হবে আয়ান ঘোষ, লক্ষ্মী হবে রাধা রানী, আরে আমি কৃষ্ণ হই রাধা রানীকে লইয়ে বৃন্দাবনের বনে বনে আমি ব্রজলীলাই মেতে রব। হরি বল হরি বল, মেতে রব, আমি ব্রজলীলাই মেতে রব, আমি ব্রজলীলাই মেতে রব, আমার রাধা রানী পাবে করে ব্রজলীলাই মেতে রব, আমি রাধা রানী পাবে